আসসালামু আলাইকুম। আমি আবু বাক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো, সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো বলো প্রত্যেকে, পড়াশোনা কেমন চলছে? আশা করছি আমি ভাবছি আশা করি তোমরা ভালো পড়াশোনা করছো, আর পড়াশোনা চালিয়ে যাও, কন্টিনিউ করে যাও, ঠিক আছে? তো আজকে ক্লাস 10-এর দ্বিঘাত করণী কোষে থেকে 9.2 এর অঙ্কগুলো করবো। এর আগের দিন আমরা 9.2 এর কিছু অঙ্ক করেছিলাম, আজকে কিছু অঙ্ক আমরা 9.2 এর করবো, ঠিক আছে? তো প্রত্যেকের সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দরভাবে দেখো, ফোকাস ঠিক রাখো, ঠিক আছে? তো চলো তাহলে দেখি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 7। তো এখন তোমরা সবাই উপরে দেখতে পাচ্ছ, হেডিং লাইনটা দেখতে পাচ্ছ, চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু বাক্কার ইউটিউব চ্যানেল। এটা ফেসবুক পেজও আছে, সবাই প্রত্যেকে ভিজিট করতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, ঠিক আছে? তো আমরা এর আগের দিন লাস্ট করেছিলাম একের ডি পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। তোমরা প্রত্যেক খাতা কলম পেন নিয়ে বসো, বইটা সামনে থাকবে, ঠিক আছে? চলো তাহলে একের ই নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলি। পেজটা নিয়ে একটা সুন্দর একটা পেজ। এখানে আমি লিখছি দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী কি বলতো? কেডি। কেডি হচ্ছে 9.2। ওকে, আমরা অঙ্ক কমপ্লিট করে ফেলবো। একের ই নম্বর অঙ্কটা আছে, আমি একের ই নম্বর অঙ্কটা ঢুকছি আগে, দেখে নাও। √5 প্লাস √3 আচ্ছা, এখানে √5 মাইনাস √3 সমান বলেছে এখানে 25 মাইনাস এক্স স্কোয়ার। এখানে বলেছি একটা সমীকরণ হলে এক্স এর মান কত হবে। সমীকরণ হলে বলেছে এখানে হলে এক্স এর মানটা কত হবে, আমি জাস্ট লিখছি না, হলে বলেছে এক্স সমান কত হবে, জাস্ট লিখে দিলাম আমি। তো সলিউশন যখন করবো আমরা এটা, তো √5 প্লাস √3, আচ্ছা এখানে আছে √5 মাইনাস √3 সমান আছে 25 মাইনাস এক্স স্কোয়ার। আমাকে বলো এটা সূত্র আছে তো নাকি বলো তো? এ প্লাস বি, এ মানে √5, দেখো বি মানে √3, এখানে এ মানে √5, বি মানে হচ্ছে √3, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি কার সূত্র বলো তো? এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আমরা, √5 তার স্কোয়ার মাইনাস কি √3 তার কি স্কোয়ার, ঠিক আছে? সমাধান কি আছে বলতো? 25 মাইনাস কি আছে এক্স স্কোয়ার। এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো স্কোয়ার আর রুট উঠে যাচ্ছে না, স্কোয়ার আর রুট এর আগের দিন বলেছিলাম স্কোয়ার উঠে যায়, তাহলে কত হবে? 5 মাইনাস কত হবে? একই রকম স্কোয়ার উঠে যায়, তাহলে 3 সমাধান কত হয়? 25 মাইনাস কি হবে এক্স স্কোয়ার। ওকে, দেখো 5 থেকে 3 বাদ দিলে কত? 2 সমাধান কত হয়? 25 মাইনাস কি এক্স স্কোয়ার। এখানে প্লাস 2 আছে, এখানে প্লাস 2 আছে, 25টা প্লাস আছে, এদিকে মাইনাস হবে। একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ারকে সমান সমান এই সাইডে নেন, এই সাইডে নিয়ে আসছি, বাম পক্ষে ডান পক্ষ আছে, তাহলে মাইনাসটা দিলে প্লাস এক্স স্কোয়ার। এর কথা হয় তাহলে 25 প্লাসটাকে দিলে -2, তাহলে কত পাবো বলো? এক্স স্কোয়ার সমান কত পাবো তাহলে? 23। তাহলে এক্স সমান কত পাবো বলো? এক্স সমান যখনই এক্স স্কোয়ার সমান 23 হলে এক্স সমান কত? প্লাস মাইনাস রুট ওভার কি হবে? 23। শুধু রুট ও ওভার 23 লিখলে হবে। আমি এখানে জাস্ট এখানে ছোট্ট একটা নোটস এনবি লিখাচ্ছি। যদি থাকে এক্স স্কোয়ার সমান 25, তাহলে সমাধান করতে বলে এক্স এর মান, তাহলে অবশ্যই প্লাস মাইনাস রুট ওভার 25, ঠিক আছে? তাহলে 25-এর বর্গমূল কি বলতো? প্লাস মাইনাস 5। ওকে, আর যদি বলা হয় এমনি জাস্ট সিম্পল বলা হয় যে বর্গমূল হচ্ছে √9, তাহলে অ্যান্সার কি? 3। এখানে প্লাস মাইনাস হবে না। যদি সমাধান আকারে থাকে তাহলে এক্স সমান প্লাস মাইনাস কি হবে? 5। আর যদি এমনি সিম্পল থাকে √9 বা রুট থাকলো 225, কথা 15, ব্যাস অ্যান্সার প্লাস 15। ওকে, তাহলে একের ই নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলাম। নির্ণয় মান তাহলে এক্স এর মান কত বলো তো? 23। আশা করি সবাই বুঝতে পেরেছো। একের অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি, একের এ নম্বরটা কমপ্লিট করে ফেলেছি, একের বি, একের সি, একের ডি কমপ্লিট করে ফেলেছি, একের ই নম্বরটাও কমপ্লিট করে ফেলেছি, 2 এর গুলো কমপ্লিট করেছি আমরা। এখন 3 এর গুলো স্টার্ট করবো, ঠিক আছে?
অবশ্যই একটা পেজ নিয়ে নিই, সুন্দর একটা পেজ। এখানে দেখো 3 গুলো স্টার্ট করছি। কি আছে বলতো, 3 এ নম্বর অঙ্কটা কি আছে? 3 এ নম্বরটা বলেছে √5 এর করণীয় নিরস উৎপাদক। বইয়ের দিকে লক্ষ্য করো সবাই। √5 এর করণীয় নিরসক উৎপাদক যদি √x হয়, √5 এর করণীয় নিরসক উৎপাদক যদি √x হয়, তাহলে x এর ক্ষুদ্রতম মানটা কত হবে তা হিসাব করে লিখতে বলেছে। যেখানে x টা বলেছে পূর্ণ সংখ্যা আকারে লিখতে বলেছে। তো √5 আমাকে বলো, √5 এর করণীয় নিরসক উৎপাদক কি হবে? তাহলে অলরেডি দেওয়া আছে, অলরেডি কি আছে? √x আছে। তাহলে এখানে লিখবো √5 এর করণীয় নিরসক উৎপাদক কি বলতো? উৎপাদক বলেছে কত হলো, বলেছে √x। আমি বলতে পারি, সুতরাং কি বলতে পারি বলো? সুতরাং কি বলতে পারি যে √x সমান কি বলতে পারি? √5। এখানে উৎপাদক অলরেডি দেওয়া আছে কি, √5 এর করণীয় নিরসক উৎপাদক দেওয়া আছে √x। তাহলে √x সমান কি বলতে পারি? √5। এখানে আমাকে x এর মানটা চেয়েছি, তাহলে স্কোয়ার উভয় পক্ষে বড় করলে কি হয় বলো? x, √x তার স্কোয়ার সমাধান করতে হবে। দেখো √5 তার কি স্কোয়ার। তার পাশে কি লিখবো? উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, তাহলে স্কোয়ার আর √2 চাই। এর আগে বলেছিলাম x সমান কত হবে? তাহলে বলো স্কোয়ার √2, তাহলে 5। ব্যাস, x এর মান পেয়ে গেলাম 5। x এর ক্ষুদ্রতম মান কত হবে? তাহলে x এর, তাহলে কি বলতে পারি? x এর ক্ষুদ্রতম মান তাহলে কত হয় বলো? 5। ওকে, তাহলে 3 এর নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে পাশে থাকতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কতে পেজ নিয়ে নিলাম একটা। 3 এর বি নম্বর অঙ্কটা কি বলেছে বলো তো? 3 এর বি নম্বর অঙ্কটা বলেছে 3√2 ভাগ √3 ভাগ করতে বলেছে। এর মান কত হয় বলেছে? 3√2 ভাগ 3। তাহলে কাজ কি? ভাগ থাকলে কি বাই আকারে লিখতে পারি। এর আগে বলেছিলাম 3√2 বাই কি, তাহলে 3 3 কাটবে, তাহলে কি পাবো তাহলে বলো তো? √2। ওকে, 3 এর বি নম্বর আমরা কমপ্লিট করে ফেললাম। 3 এর সি বলেছে, ছয় পর থেকে লক্ষ্য করো বইয়ের দিকে, বলেছে 7 ভাগ √48 এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে বলছে। এর হরের 7 ভাগ √48 এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। মেন কথা হচ্ছে কত দিয়ে গুণ করতে হবে। আগে সলভটা করি আমরা। ভাগ করতে বলেছে, তাহলে 7 কি বলেছে বলতো? 7 ভাগ √48 ভাগ বাইরে লিখতে পারি 7 ভাগ, তাহলে কত? √48। আমাকে বলো 48 কার ঘরের নামটা? 16। তো বলতে পারি 7 কি বলো 16 ইন্টু কত? 3 16 কত? 48। আমাকে বলো 16 কার বর্গমূল? 4। তাহলে 7 আর কত? 4√3। বলছে এর হরটা কি বলতো? এর হরের করণীয় সূত্র কথা বলছে কি দিয়ে গুণ করতে হবে, যেটা করণীয় নিরসন হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি √3 দিয়ে এই √3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হবে? √3 এর করণীয় সূত্র কি √3? তাহলে √3 দিয়ে গুণ করলে কত হবে? ন্যূনতম কি দিয়ে গুণ করতে হবে তাহলে করণীয় সূত্র করতে গেলে? মুক্ত হয়ে যাবে। তাহলে তাহলে কত হবে? √3। তাহলে এখানে কি লিখতে পারি তাহলে বলো? 7 ভাগ √48 এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কি বলতো? √3 দিয়ে গুণ করতে হবে। √3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? 3 এর বি আর 3 এর সি অঙ্কটা কমপ্লিট করে ফেললাম আমরা। ঠিক আছে, এখন ছোট্ট একটা অঙ্ক, ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা করবো আমরা। 3 এর ই নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেলবো। দেখো, পরবর্তী নেক্সট অঙ্ক চলে যাবো আমরা।
বলেছে কি তিনের যে ই নম্বরটা, ডি নম্বরটা করলাম না, ডি নম্বরটা পরে করছি, পরবর্তী দেখো √5 প্লাস √2 বলেছে কত, √7 বলেছে 1/7, এখানে বলেছে √35 প্লাস এ, বলেছে এ এর মান কত হবে, এ এর সমান জিজ্ঞাসা ছিল বলেছে। তো ভাগ আছে, ভাগ থাকলে কি বাই আকারে লিখতে পারি, ভালো করে বলো। তাহলে √5 প্লাস কি √2 বাই কত, তাহলে √7, ঠিক আছে। সমান কি বলতে পারি, √35 প্লাস কি এ বাই কি তাহলে বলো 7। নিচে রুট রাখা যাবে না, এর আগে বলেছিলাম নিরসন করতে হবে, হরকে করণী নিরসন করতে হবে, তাহলে নিচে রুট না, রুট রাখা যাবে না, তাহলে কি করতে হবে, রুটকে মুক্ত করতে হবে, করণী নিরসন করতে হবে। তাহলে কি দিয়ে গুণ করবো, সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে নাকি, সেম সংখ্যা দিয়ে গুণ করলে রুটটা করণী নিরসন কি রুটটা কি মুক্ত হয়ে যাবে। তাহলে কাজ কি করতে পারি বলতো, √5 প্লাস √2 নিচে কি তাহলে বলতো √7 ইন্টু √7, উপরে কি তাহলে একই রকম √7 সমান কি বলতো √35 প্লাস এ বাই কি তাহলে 7। কাজ করতে পারি, দেখো √5 এর সাথে √7 গুণ করতে হবে, তাহলে রুটের ভিতরে রুট গুণ করা যাবে তো নাকি, তাহলে দেখো 5 7 5 সাথে কত তাহলে বলো 35 প্লাস দেখো 2 আর 7 7 দিয়ে কত তাহলে 14 পেলাম। নিচে কি তাহলে বলতো √7 গুণ করতে 7, রুটকে রুট দিয়ে গুণ করলে আর সেম সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাটি থাকবে, সেম সংখ্যাটি থাকবে নাকি, রুটকে যদি রুট দিয়ে গুণ করা যায় অর্থাৎ সেম সংখ্যা দিয়ে রুটের সংখ্যা দিয়ে গুণ করা যায় রুটের ভিতরে, তাহলে রুটটা উঠে গিয়ে কি হবে, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বুঝতে যাবে। তাহলে 7 এখানে কত পাবো তাহলে বলো √35 প্লাস কি এ বাই কি তাহলে বলো 7, 7 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে তাহলে √35 প্লাস √14 সমান কি তাহলে √35 প্লাস তাহলে এর মান চেয়েছে আমাকে, তাহলে √35 কেটে যাবে, তাহলে এর মান কি তাহলে বলো, এ সমান কত পাবো তাহলে √14। তাহলে এর মান কি পেলাম বলো, এ এর মান খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এ এর মান তাহলে কত বলো বুঝতে পেরেছো। আর অবশ্যই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, যারা ভিডিওটি দেখছো অবশ্যই। এবার চলে যাব আমরা, দুটো অঙ্ক আছে 3 এর F, আমরা চলে যাব। এর আগের দিন আমরা কিছু ইম্পর্টেন্ট নোটস লিখেছিলাম, আমরা বলেছিলাম যে করণী নিরসক উৎপাদক বলে একটা নোটস লিখেছিলাম, তোমাদের কাকে বলে লিখেছিলাম, সেইগুলো আমরা আজকে আলোচনা করবো, ঠিক আছে। চলো তাহলে নেক্সট পেজে চলো, উপরে হেডিং করতে হবে করণী নিরসক উৎপাদক। তোরা প্রত্যেকে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা লিখতে হবে, সবাইকে গুরুত্বপূর্ণ ফর্মুলা আজকে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে উপরে হেডিং করো সুন্দর করে, কালিটা একটু চেঞ্জ করে নিই একটু, করণী নিরসক উৎপাদক কিছু ইম্পর্টেন্ট নোটস, ওকে এখানে লিখছি আমি, প্রত্যেকে সবাই লক্ষ্য করবে, লিখতে হবে a প্লাস √b, এর করণী নিরসক উৎপাদক, এর করণী নিরসক উৎপাদক, এর করণী নিরসক উৎপাদক দুটো হবে, একটা a মাইনাস √b হবে, অথবা যেভাবে লেখা আছে সেভাবে লিখবো, একটা হচ্ছে মাইনাস এ প্লাস কি √b, ওকে, অথবা এদের কোনো তো ব্যাস। আরেকটা
এখানে স্টার দিয়ে লিখবা রুট এ মাইনাস রুট এ মাইনাস কি বলতো রুট বি, রুট এ মাইনাস কি বললাম রুট এ মাইনাস রুট বি এর অমূলদ সংখ্যাটির অমূলদ সংখ্যাটির করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক, এটা বললাম উৎপাদক হচ্ছে রুট এ প্লাস কি রুট বি একটা, অথবা ওয়ার মাইনাস রুট এ মাইনাস কি রুট বি। ওকে, দুটো রাখতে হবে। আর এর আগেও বলেছিলাম রুট এ এর কর্ণ উৎপাদক কত হবে, রুট এ এর কত হবে, রুট এ হবে নাকি। তাহলে পেলাম এ প্লাস রুট বি এর করণীয় উৎপাদক হচ্ছে এ মাইনাস রুট বি, অথবা বললাম মাইনাস এ প্লাস রুট বি, এটা হচ্ছে রুট এ মাইনাস রুট বি অমূলদ সংখ্যাটির করণীয় উৎপাদক হচ্ছে রুট এ প্লাস রুট বি, অথবা মনে রাখতে হয় মাইনাস রুট এ মাইনাস রুট বি। ঠিক আছে, তো আমরা অঙ্ক দিয়ে চলে যাবো। তাহলে 5 যে 1 নম্বর অঙ্কটা ভালো করে দেখো। 5 1 নম্বরটা কি বলেছে বলতো, রুট ফাইভ প্লাস রুট টু, রুট ফাইভ প্লাস রুট টু এর দুটি করণীয় সূত্র কত হবে। তাহলে একই রকম আমরা বলতে পারি, তাহলে রুট এ প্লাস রুট বি যদি এই টাইপের থাকে, জাস্ট লিখে দিচ্ছি এখানে, নোটসটা লিখে নিই নাকি, ভালো করে দেখো। রুট এ থাকে এখানে, থাকে রুট এ প্লাস রুট বি এর করণী নিরসক উৎপাদক, এর করণী নিরসক উৎপাদক কত হয় বলতো, এটা হয় মাইনাস রুট এ প্লাস বি প্লাস রুট বি, ওয়ার কত হয় বলো, রুট এ মাইনাস কি রুট এ মাইনাস এ, আর এ প্লাস রুট বি তো হয়ে গেছে, ওটা এ প্লাস ধরে নেব ওটা। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার গুলো কত হয় বলো, এখানে অ্যান্সার 5 এর 1 নম্বর অ্যান্সারটা কত হবে তাহলে বলো। 5 এর 1 নম্বরটা বলেছে কি রুট ফাইভ প্লাস রুট টু এর করণীয় নিরসক কত হবে, তাহলে এর করণী এর দুটি করণী নিরসক উৎপাদক কত হবে তাহলে বলো, উৎপাদক হবে বলো। তাহলে কি, যেহেতু রুট এ প্লাস রুট বি, তাহলে মাইনাস রুট এ, তাহলে কত হবে মাইনাস রুট ফাইভ প্লাস কত হবে রুট টু, এবং কত হয় বলো, এবং কত রুট ফাইভ মাইনাস কি হবে রুট। ঠিক আছে, তাহলে উপরে যে ইম্পর্টেন্ট নোটস বললাম যে এ প্লাস রুট বি এর করণীয় উৎপাদক হচ্ছে এ মাইনাস রুট বি, অথবা বললাম মাইনাস এ প্লাস রুট বি, একটা হচ্ছে রুট এ মাইনাস রুট বি এর অমূলদ সংখ্যাটির করণীয় নিরসক উৎপাদক হচ্ছে রুট এ প্লাস রুট। এগুলো ইম্পর্টেন্ট নোটস, এগুলো মুখস্থ করতে হবে তোমার। 3টা পয়েন্ট স্টার দিয়ে যে পয়েন্ট আছে, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট, 3টা পয়েন্টই মুখস্থ হতে হবে, তোমার মুখস্থ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি বলো, বুঝতে পারছো? তো 5 এর 1 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেলাম। এর পরবর্তী নেক্সট যে লেভেল, নেক্সট যে পরবর্তী ভিডিওতে আমরা 5 এর 2, 3, 4 কমপ্লিট করে ফেলবো, এবং যে ইম্পর্টেন্ট 3টা নোটস লিখালাম অবশ্যই প্রত্যেকে নোটসগুলো মুখস্থ করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট, বাড়িতে ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। এর পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক তাহলে নাকি। আর নিজের লক্ষ্যটা স্থির রাখো, ভালো করে পড়াশোনা করো, আর চ্যানেলের নাম অবশ্যই মনে রাখতে হবে, ম্যাথস বাই কি আবু বাক্কার। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকতে হবে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।